না 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 না, জামাতকে কি কারণে মোদী ইসলাম বলে? জামাতকে মোদী ইসলাম বলার কারণ আছে। জামাতকে মোদী ইসলাম মনে করেন যে হেফাজত বলে, বিএনপি বলে, হ্যাঁ কি কারণে বলে? জামাতকে আজকালে জামাত নেই, জামাত হয়েছে এই ব্রিটিশ আমলের যে পাকিস্তান 1941 সাল থেকে মনে করেন জামাত পরিচালিত হয়েছে। জামাতের যে মাস্টারম্যান, ওনার নাম জানি কি আমি ভুলে গেছি, ওনার নাম হয়েছে সৈয়দ আবু কালাম মওদুদী। হ্যাঁ, ওনার থেকে জামাত পরিচিত হয়েছে। হ্যাঁ, যে মানুষের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে কি মনে করেন কি বাংলাদেশ নিয়ে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের জাগাল্লা যুদ্ধ হয়েছে না, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে মনে করেন ক্ষমতা ও রাজনীতির কারণে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, যে যখন বাংলাদেশ বলতে কিছু ছিল না, আসিল মনে করেন পাকিস্তান আর হয়েছে ভারত। ভারতের সাথে আর পাকিস্তানের সাথে প্রতিদিন মনে করেন মারামারি হতো রাজনীতিক নিয়ে, মারামারি হতো ক্ষমতা নিয়ে। হ্যাঁ, তখন এক পর্যায়ে মনে করেন ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হওয়ার সাথে সাথে ভারত আলাদা হয়ে গেছে, পাকিস্তানি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানি আলাদা হয়ে গেছে, মাঝখানে একটা জায়গা হয়ে গেছে, ওই জায়গার নাম, ওই জায়গা যারা আসলো তাদের ভাষাটা হয়েছে তখন তারা বাংলাদেশ মনে করেন একটা দল গঠন করছে। হ্যাঁ, দল গঠন করছে, তারা মনে করেন কি তাদের ভিতরে মনে করেন কি এক হয়েছে মুসলিম লীগ, এক হয়েছে আমি মুসলিম লীগ। তখন মনে করেন যে আমি মুসলিম লীগ, হ্যাঁ এই হয়েছে মনে করেন কি শেখ মুজিবের দল, হ্যাঁ বাসানির দল। হ্যাঁ, তো বাসানি মনে করেন শেখ মুজিবের মনে করেন কি বোর্ডে দাঁড়াইছে। শেখ মুজিবার যতবার নির্বাচিত হয়েছে অথবা জিততো, শেখ মুজিবার যতবার নির্বাচিত হয়েছে অথবা জিততো। হ্যাঁ, তখন মনে করেন শেখ মুজিবার মনে করেন জিততো, মুসলিম লীগের মনে করেন মাথা খারাপ হয়ে গেছে। এলাকা মনে করেন আগে এখান থেকে মাথা খারাপ হয়ে গেছে পাকিস্তানি চিন্তা করছে যে কি আমরা এই দেশটা হ্যাঁ শাসন করবো, পূর্ব পাকিস্তান দক্ষিণ পাকিস্তান আমরা শাসন করবো। হ্যাঁ, আমাদেরকে নির্যাতন করতো, এই নির্যাতনের সুযোগ পেয়ে মনে করেন যে মুসলিম লীগ যারা ছিল তারা পাকিস্তানের দালালি হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানের দালালি হয়ে গেছে, পাকিস্তানের দালালি হয়ে মনে করেন এরা নির্যাতন করতো। হ্যাঁ, প্রচুর নির্যাতন করতো। তখন মনে করেন বাংলাদেশ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকতো, ইন্ডিয়ার লোকেরা মনে করেন বাংলাদেশের লোকেরা ভাগ করে দিত, চাই কিছু হিন্দুদের রাখতো আর মনে করেন সবাই ভাগ করে দিত। তখন বাংলাদেশ এদিকে যাই দেখতো না, এদিকে যাই দেখতো না। হ্যাঁ, বাংলাদেশের মনে করেন লোক কিনবো বাধ্যগত হয়ে বাংলাদেশের লোকেরা মনে করেন বাসানি একটা আয়োজন করছে এক্সপ্রেস ময়দানে, আধার ঘন্টা আয়োজন করছে। তখন সেই আয়োজনে হ্যাঁ শেখ মুজিবের মনে করেন বক্তৃতা দিতে গেছে। তো শেখ মুজিবের বক্তৃতা দিচ্ছে 18 মিনিট। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম। শেখ মুজিবের 18 মিনিট বক্তৃতা দিচ্ছে মনে করেন কি পরের দিন লকডাউন। হ্যাঁ, এলাকা মাথা খারাপ হয়ে গেছে, পাকিস্তানের মাথা খারাপ হয়েছে, পাকিস্তানি এলাকা মনে করেন কিনবো। হ্যাঁ, যারে ফা তারে তুলে নিব, যারে ফা তারে নির্যাতন করবো, এটা করবো। হ্যাঁ, সে নির্যাতন আরো বাইরে গেছে। এলাকা মনে করেন কি শেখ মুজিবের বক্তৃতা দিয়ে তার 32 নাম্বার ধানমন্ডি 32 নাম্বারে গেছে, বৈঠক বইছে নিচের তলায়, বৈঠক বইছে কারণে বৈঠক বইছে মনসুর আলী, তারপরে তাজউদ্দিন আহমদ, কামরুজ্জামান, ডক্টর ওয়াজিব। হ্যাঁ, তারপরে ডক্টর ওয়াজিব মিয়া শেখ হাসিনার জামাই, ওনাকে বৈঠক বসছে কি আমরা কি আত্মসমর্থন করুম না মনে করেন যুদ্ধ করুম, আমাদের কাছে অস্ত্র নাই। হ্যাঁ, আত্মসমর্থন করলে তো আমরা তো বিজয়ী, তাই না আমরা মনে করেন কি পাকিস্তানি আমরা শাসন করতে পারবো। শেখ মুজিবের ভিতরে তো লুক বাঁধা গেছে, কারণ শেখ মুজিবের বিজয় তো ওইটাছে, উমিও বিজয় নির্বাচন করলে শেখ মুজিবের বিজয়। তখন কি তারা শেখ মুজিবের কথা মানে না, তারা বাড়ি চলিয়ে আসে। এই যে ডক্টর ওয়াজিব মিয়া শেখ হাসিনার জামাই, উনিও কিন্তু প্রকৃত দেশপ্রেমিক। হ্যাঁ, উনিও কিন্তু শেখ মুজিবের কথা মানে নয়, উনিও বাড়ি চলে আসে। এই কারণে শেখ হাসিনা ডক্টর ওয়াজিবের নাম ল না। হ্যাঁ, তারপরে মনে করেন কি এই শেখ মুজিবের আত্মসমর্থন করছে, মনে করেন লোক পাঠায় এই শেখ মুজিবের লই চলে গেছে। শেখ মুজিবের নেওয়ার কারণে এলাকা তারা বাংলাদেশের লোকদের কাছে আগে তো শেখ মুজিবের নির্যাতন করে, শেখ মুজিবের পরিবারের নির্যাতন করে, কিন্তু তারা শেখ মুজিবরকে নির্যাতন করে না, আপ্যায়ন করে। হ্যাঁ, এলাকা মনে করেন নির্যাতন বাড়াই গেছে। এলাকা মনে করেন বাসানি বাসানি চলে গেছে মনে করেন ভারতে গেছে, ভারতের আটকে রায় দিছে, বাসানি মনে করেন জেলা আটকে রায় দিছে। এলাকা মনে করেন এখানে বয় ঢুকে গেছে জামাতের। হ্যাঁ, বয় ঢুকে গেছে জামাতের বয় ঢুকে গেছে, জামাতে জামাতে উমিও করতে পারে না, জামাতের বয় ঢুকে গেছে। তখন মনে করেন বাংলাদেশে যখন নির্যাতন পাই গেছে, তখন মনে করেন এই আল্লাহ একটা রহমত করছে জিয়া রহমানের মনে করেন জিয়া রহমানকে কে চিনেও না, জিয়া রহমানের এত মনে করেন কি এত পরিচিত নাই। হ্যাঁ, তখন জিয়া রহমানের মনে করেন যুদ্ধ ঘোষণা করছে, জিয়া রহমানের কথা কে সারা দেয় নয়। হ্যাঁ, সারা দেয় না, তখন মনে করেন আবার জিয়া রহমানের মনে করেন যুদ্ধ ঘোষণা করছে এই কালুরঘাট কেন্দ্র থেকে। হ্যাঁ, আমি শেখ মুজিবের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করতেছি। হ্যাঁ, তখন তো মানুষের সারা দিছে, শেখ মুজিবের নাম লইছে। হ্যাঁ, কিন্তু শেখ মুজিবের এটা কইতে হইতো না যে যুদ্ধ হইতেছে না, যুদ্ধ ঘোষণা দিতেছে, শেখ মুজিবের এটা কইতে হইতো না। হ্যাঁ, তারপরে মনে করেন এলগা আসুন, যখন মনে করেন কিনবো
জিয়া রহমানে কি বলবে মনে করেন যাই ইন্ডিয়ান লগে মনে করেন একত্রিত হয়েছে, ইন্ডিয়ান লোকে একত্রিত হয়েছে, বাসানির সাইডা দিয়েছে, ইন্ডিয়ান লগে একত্রিত হয়েছে। ইন্ডিয়ানের লোকেরা আবার মনে করেন ইন্ডিয়ান লোকের শত্রু হয়েছে পাকিস্তানি, আবার ইন্ডিয়ান লোকের মনে করেন কি জায়গা লাগবে। ও কাশ্মীরের সাইড দিতে হইলে ইন্ডিয়ার ভিতরে আবার কাশ্মীর আছে, হ্যাঁ পাকিস্তানি কাশ্মীর আছে, ওদেরকে সাইড দিতে হইলে আবার ইন্ডিয়ার এদিকে জায়গা লাগবে। এলাকা ইন্ডিয়া গিরবো মনে করেন নিজের স্বার্থে নিজের লোভে ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র সহযোগিতা করছে, হ্যাঁ তারপর লোক সহযোগিতা করছে, তারপরে আমরা জিয়া রহমান ট্রেডিং দিছে। তারপর ক মাস মনে করেন যে জামাতের জিজ্ঞাসা তোমরা কি একত্রিত হইবে নি, জামাতে মনে করেন কি রাজি ছিল না, জামাতে মনে করেন কি এই জামাতে গিচ্ছে যখন বাসানির আটকে রায় দিছে, জামাতের ভিতরে তো ভয় ঢুকে গেছে যে উমি যাইলো আটকি যাবো, হ্যাঁ জামাতে মনে করেন জামাতরে কিন্তু যে মানুষের জামাত কি মনে করেন কি পাকিস্তানির দালালি করছে, পাকিস্তানির লোক, হ্যাঁ জামাত কিন্তু পাকিস্তানির লোক না, পাকিস্তানিরা মনে করেন জামাতরে নিষিদ্ধ করছে, কতবার নিষিদ্ধ করছে পাকিস্তানিরা, হ্যাঁ পাকিস্তানের ভিতরেও জামাতে ঠাইফা নয়, পাকিস্তানের ভিতরেও কিন্তু জামাতে ঠাইফা নয়, ওর নিষিদ্ধ করছে। জামাত এলাকায় দেশাই চলে গেছে মনে করেন দেশাই চলে গেছে, তারা যুদ্ধ করতে নয়, তারা কইছে যে কি আমরা কিভাবে যুদ্ধ করুম, আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ নিয়ে আমরা কিভাবে ভারতের হাতে তুলে দিব, তারা দেশাই চলে গেছে। তখন মনে করেন যুদ্ধ হইতেছে 9 মাস না কমাস যুদ্ধ হইতেছে, তখন যাই জামাতায় তখন মনে করেন কি বাংলাদেশের লোকের সাথে একত্রিত হয়েছে, তখন যাই জামাত সহযোগিতা করছে, কিন্তু মুসলিম লীগ সহযোগিতা করে না, মুসলিম লীগ হ্যাঁ পাকিস্তানির ওই মনে করেন কি এই বাংলাদেশের ক্ষতি করছে। এলাকা আসুন যখন যুদ্ধ শেষ শেখ মুজিবরে শুনে আনছে, মানুষের শুনে আনছে, হ্যাঁ এলাকা মনে করেন এমনি ভুল করে লেছে একটা, সবাই একত্রিত মনে করেন দেশ চালাবো, এখানে ভুল করে লেছে শেখ মুজিবর লোকেরা, হ্যাঁ যে এক রাজার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, কারণ সবাই তো জানে মনে করেন কি শেখ মুজিবরের লোক, হ্যাঁ এই কারণে কি ওরা কইতেছে এক রাজার এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, কিন্তু শেখ মুজিবর এটা কইতে না যে দেশ যুদ্ধ হয়েছে স্বাধীন হয়েছে, হ্যাঁ ওই গেছে মনে করেন 3 ভাগ, হ্যাঁ কিছু লোকে কইতেছে যে কি এক রাজার এক দেশ বঙ্গবন্ধুর গোষ্ঠী শেষ। এর যাক শেখ মুজিবর মনে করেন দল গঠন করছে, মনে করেন ক্ষমতায় আইছে, হ্যাঁ ক্ষমতা আসার পরে মনে করেন কি শেখ মুজিবরে জামাতকে মাফ করে দিছে, জামাতকে মাফ করে দি তারা দল গঠন করছে। এলগা আসুন শেখ মুজিবর মনে করেন কি ক্ষমতা বসে মনে করেন শেখ মুজিবর তুন মনে করেন টাকা জমা লই চলে গেছে এই ভারতালারা, ভারতে কিন্তু যে কথা দিছে জিয়া রহমানে কিন্তু জায়গা দেয় নয়, দিছে শেখ মুজিব। মনে করেন ভারতে যত কিছু আসতো যে চীনেরা দিতে অমুক লোকেরা দিত স্বাধীনতা, কিন্তু এই বাঘ চলে যেত ভারতের দিকে চলে যেত, হ্যাঁ ভারতের দিকে বাঘ চলে যেত, বাংলাদেশের বাঘ যেটা আয়ত অবদান এটা চলে যেত ভারতের, কম্বল টম্বল চলে যেত, হ্যাঁ এলাকা মনে করেন ভারতের লোক মিলাই শেখ মুজিবের ছেলে লোক এই শেখ মুজিবের ছেলের নাম আমি ভুলে গেছি, ওর নাম রাসেল না কি, ওর নাম ওই শেখ কামালের মনে করেন লোক মিলে বাংলাদেশের মানুষের নির্যাতন করতো, ব্যাংক ডাকাতি করতো, এটা করতো মনে করেন কি হ্যাঁ মানুষে যায় শেখ মুজিবের কাছে বিচার দিত, তখন মনে করেন শেখ মুজিবের মনে করেন সালিশ ডাকতো, কে সাক্ষী পাইতো না, ডরা কইতো না, সাক্ষী পাইতো না, তখন শেখ মুজিবের বিচার করতে পারা নয়, হ্যাঁ কি কারণে কেমনি বিচার করবো, সাক্ষী পান না বিচার, মানুষের মনে করে কি যে মিশাতে হইতেছে, শেখ মুজিব মনে করছে মানুষের মিশাতে হইতেছে, এ কারণে কি শেখ মুজিবরে বিচার করে নয়। তখন তারপরে মনে করেন যখন নির্যাতন করতে ডালিমের মনে করেন সেনাবাহিনী যারা মনে করেন কি এই দেশ স্বাধীন করছে তাদের বোর গায়া হাত চলে গেছে, তখন যাই মনে করেন শেখ মুজিবের সিদ্ধান্ত করছে যে কি তাদের নির্যাতন মানে আশ্চর্য না, তখন যাই মনে করেন শেখ মুজিবের পুরা পরিবারকে মনে করেন এই দেশের মুক্তিযুদ্ধের এই দেশের মানুষের মনে করেন কি শেখ মুজিবের পুরা পরিবারকে যে রাসেল, হ্যাঁ যে অবুঝ যে কোনো কিছু বুঝে না তাকেও হত্যা করছে, পুরা পরিবারকে হত্যা করে তারা বাইরে চলে গেছে। এলাকা আসুন অমুক আইছে তারপরে তারপরে জিয়া রহমান রে বাংলাদেশের জনগণ, হ্যাঁ বাংলাদেশের জনগণ বিএনপির নাম দিছে, জিয়া রহমানকে এই দল গঠন করাই দিছে, তারপরে জিয়া রহমানে মনে করেন মাফ করছে, করছে এই জামাতকে মাফ করছে, জিয়া রহমান আবার মুসলিম লীগ যারা দেশ বিরোধী তাদেরকে নিয়ে, হ্যাঁ জিয়া রহমানে মনে করেন একটা দল গঠন করছে। আসুন জিয়া রহমান তাদেরকে মাফ করে যে দল গঠন করছে, জিয়া রহমান চলে গেছে কার বিরুদ্ধে, এই বিরুদ্ধে চলে গেছে, ভারতের বিরুদ্ধে চলে গেছে, আবার জিয়া রহমান কথা দিছে ভারতের এটা দিবে এটাও দেয় নয়। ইন্দিরা গান্ধী মনে করেন গরম হয়ে গেছে, ইন্দিরা গান্ধী মনে করেন সুযোগ পাইতেছে জিয়া রহমানটা হত্যা করবো, এলাকা মনে করেন
হাসিনা তারপরে এরশাদের সহযোগিতায় মনে করেন জিয়া রহমানকে হত্যা করছে। হ্যাঁ, কিন্তু মানুষের দেন কইতেছে জামাত জামাত দেশ বিরোধী। জামাত দেশ বিরোধী না, জামাত মনে করেন